রাত বাজে প্রায় 11টা। আমরা এখনও খাই না, 11টা না 11:30 খাই নাই। আর এদিকে আমি আলু সিদ্ধ হইতে দেরি হবে, আগুনও খরচ যাবে, সেই জন্য আমি বুদ্ধি করে ভাতের ভিতরে এইভাবে আলু দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো আলু, গুড়ি গুড়ি আলু, যাতে তাড়াতাড়ি ঝামেলা মুক্তভাবে করা যায়। এখানে আমি গরম বাদে যেটা ঢেলে নিচ্ছি আর এই গুড়ি গুড়ি আলুগুলো পেটে করছি, এখন আমি ভর্তা করবো। শীতের সিজন আসলেই আমি পেঁয়াজ করি কি এই ধরনের নতুন পেঁয়াজ আনি, এই পেঁয়াজ দিয়ে ভর্তা খাই, তরকারি খাই, অনেক টেস্ট লাগে। এটা আমি কেটে নিব ভর্তার জন্য। এদিকে আমি চুলার মধ্যে 2টা মরিচ পুড়ে নিব, কারণ পোড়া মরিচের ভর্তা নতুন আলু দিয়ে অনেক ভালো লাগে। তাই আমার মরিচ পোড়া হয়ে গেছে, আমি নিচে একটা তাওয়া দিয়ে আমি মরিচগুলো এভাবে ফালাই দিলাম। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ নিচ্ছি ওই পাশে ভর্তার জন্য, এই পাশে ডিম ভাজার জন্য, আলু ভর্তার জন্য। এখানে পেঁয়াজ মরিচ রেখা দিয়ে কিছু মরিচ দিয়ে ধনিয়া পাতা, নতুন পেঁয়াজ আর নতুন কাঁচা মরিচ দিয়ে ডলে দিয়ে দিলাম ডিম ভাজাটা। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে। এখানে আমি এই যে নতুন পেঁয়াজ, পোড়া মরিচ আর এই যে একদম মেলের খাঁটি সরিষার তেল দিয়ে, এটা কেনা বোতলে ভরেছি, কিনছিলাম বোতল, সেই বোতলে ভরে নিয়েছি বড় বোতল থেকে। খাঁটি একদম ঝাঁঝালো সরিষার তেল দিয়ে ভর্তা বানাই নেব। লবণ আমি একটু বেশি খাই, একটু বেশি লবণ দিলাম। মরিচগুলো হাত দিয়ে বের করে নিব। এই যে মরিচগুলো পেস্ট করে এখন আমি আলুগুলা ভর্তাটা যাতে বেশি স্মুথ হয় এই জন্য গ্লাস দিয়ে আমি এভাবে করে নিচ্ছি। এখন মাখামাখি হয়ে গেছে, সরিষার তেল দেবে, একদম খাঁটি ঝাঁঝালো। এই যে গরম ভাত আর এই যে আলু ভাতা, নতুন আলুর পোড়ামরিচ দিয়ে, এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা, একদম কড়া করে ভেজেছি। আমার আম্মু এটা খুব পছন্দ করে। আর সন্ধ্যার সময় 2টা ফুলকপি চপ করেছিলাম, খাওয়ার পর 2টা ওর বাবার জন্য রাখছি। আর এই যে ডিম ভাজা, আর এই যে দিয়ে ঘন করে ডাল রান্না করেছি নতুন পেঁয়াজ দিয়ে। আর এখানে দুধ গরম করবো। তো এই ছিল আমাদের রাতের আয়োজন। তো এটা খুবই মজাদার, লোভনীয় খাবারগুলো, সংক্ষিপ্ত মানে একদম নর্মাল খাবার হলো, খুবই লোভনীয় আসলে খাবারগুলো বলতে গেলে। আপনারা সবাই জানেন এই ধরনের খাবার যে কতটা লোভনীয় হয়। এই গরম ভাত দিয়ে আলু ভর্তা তো মাইন্ড ব্লোয়িং, খুবই মজা হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত।